সৌম্য@11 আপনাদের সকলকে স্বাগত। আজকে ভিডিও বেসিক্যালি আমার কাছে তিনটে আপডেটস আছে, সেই তিনটে আপডেট শেয়ার করব। তো ফার্স্ট এবং সবচেয়ে বড় আপডেট যেটা ব্রেকিং বলতে পারেন, সেটা হলো রোহিত শর্মা একদম কনফার্ম হয়ে গেছে পাকিস্তানে যাচ্ছে না ফর দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি ওপেনিং সেরিমনি। রোহিত শর্মা যাচ্ছে না। এবং আপনাদের যদি আমি একটা শখ দিই যে শুধু রোহিত শর্মাই নয়, রোহিত শর্মা ছাড়াও যে সমস্ত আরও 7টা টিম আছে তাদের ক্যাপ্টেনরাও কিন্তু পাকিস্তানে যাচ্ছে না ফর দ্য ওপেনিং সেরিমনি, ইনক্লুডিং পাকিস্তানের ক্যাপ্টেন। তার কারণ পাকিস্তান বা পিসিবি ওপেনিং সেরিমনিটাই ক্যান্সেল করে দিয়েছে। তারা ওপেনিং সেরিমনিটা হেল্ডই করবে না। এর একটা কারণও আছে। তার কারণ পাকিস্তান কিন্তু মানে নাকানি চোবানি খেয়ে গেছে সামান্য গ্রাউন্ডগুলোকে রেডি করতে। এতদিন তাদের টাইম লাগছে, তারা ডেডলাইনের পর ডেডলাইন এক্সটেন্ডই করে চলছে। এবার দেখতে দেখতে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়ে যাবে, ফেব্রুয়ারি মাস পড়ে গেছে, কিন্তু তাদের ডেডলাইনের কোনো শেষ হচ্ছে না। তারা একের পর এক ডেডলাইন দিয়ে যাচ্ছে, কিন্তু তাদের গ্রাউন্ড রেডি হচ্ছে না। এরাই আবার দাবা করে বলছিল যে আমাদের গ্রাউন্ড আমাদের চাই, আমাদের মাঠেই খেলা হবে, সব খেলা হবে। এখন তো মনে হচ্ছে পুরো চ্যাম্পিয়ন্স ট্রফিটা না দুবাইতে সরিয়ে দিতে হবে। তো সেই রকমই একটা ব্যাপার। যারা মুখে বড় বড় কথা বলে, কাজটা এদের একদমই খারাপ। মানে এখনো একটা সিঙ্গেল গ্রাউন্ড ওদের রেডি হয়নি, পরের পর এক্সটেন্ড করে যাচ্ছে তারা ডেডলাইনটা। দেখা যাক কি হয়। সেকেন্ড আপডেট এবং সবচেয়ে বড় যেটা অস্ট্রেলিয়া টিমের জন্য আপডেট, সেটা হলো মিচেল মার্শ রুলড আউট অফ চ্যাম্পিয়ন্স ট্রফি। মিচেল মার্শ কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে রুলড আউট হয়ে গেছে ডিউ টু হিজ ব্যাক পেন আর ব্যাক ইনজুরি। এবার এটা নিয়ে অনেকেই অনেক কথা বলছে। সেটা সবচেয়ে বড় ব্যাপার হলো মিচেল মার্শ কিন্তু একটা ভালো ফর্মে ছিল না। মানে যেটা রেড বল ক্রিকেট, সেখানে কিন্তু মিচেল মার্শ ভালো ফর্মে ছিল না। আপনারা দেখেছেন যখন বর্ডার গাভাস্কার ট্রফি হলো, সেখানে কিন্তু মিচেল মার্শ ড্রপও হয়ে গেছিল ফিফথ ম্যাচটা আস্তে আস্তে। ফিফথ ম্যাচে মিচেল মার্শ ড্রপ হয়ে গেছিল, বিউ ওয়েবস্টারকে খেলানো হয়েছিল। কিন্তু মিচেল মার্শ ওয়ান ডে ক্রিকেট বা টি-20 ক্রিকেটে কিন্তু যথেষ্ট বড় প্লেয়ার। ও টি-20 তো ক্যাপ্টেন মিচেল মার্শ, আর ওয়ান ডেতেও কিন্তু মিচেল মার্শ যে অ্যাগ্রেসিভ কাইন্ড অফ খেলে টপ অর্ডারে গিয়ে, সেটা কিন্তু দেখবার মতো। প্লাস সে কিন্তু একটা বোলিং অপশনও, পাকিস্তানে কিন্তু আমাদের ফাস্ট বোলিং অলরাউন্ডারের দরকার হবে। তো সে একটা কিন্তু বোলিং অপশনও ছিল অস্ট্রেলিয়ার টিমের জন্য। কিন্তু অস্ট্রেলিয়ার টিম থেকে সে ছিটকে যায় এইমাত্র ইনজুরির জন্য, এবং তার এই ইনজুরি কনসার্নটা কিন্তু বড্ড বেশি। সে কিন্তু প্রায়শই ইনজুর্ড হয়ে যায়, তাই কিন্তু কখনো আমরা লং রানে খেলতে দেখিনি। বাট ইনজুরির জন্য অস্ট্রেলিয়া থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আনঅ্যাভেলেবেল বা রুলড আউট হয়ে গেল মিচেল মার্শ। এটাই এখনের সবচেয়ে বড় খবর। রিপ্লেসমেন্ট এখনো অ্যানাউন্স করেনি টিম অস্ট্রেলিয়া। রিপ্লেসমেন্ট মোস্ট প্রবাবলি তারা অ্যানাউন্স করে দেবে এন্ড অফ দিস মান্থ, অর এন্ড অফ দিস মান্থ না, মিডল অফ দিস মান্থ। আর 12 তারিখ তো একটা মানে ডেডলাইন আছে, সব স্কোয়াডের ফাইনাল দিতে হবে। তো 12 তারিখের মধ্যে আই থিঙ্ক অস্ট্রেলিয়া রিপ্লেসমেন্ট অ্যানাউন্স করে দেবে। তারা লাইক টু লাইক যদি রিপ্লেসমেন্ট দেখে, তাদের কাছে এই কারেন্ট সিচুয়েশনে তেমন কোনো প্লেয়ার নেই। হয়তো ক্যামেরন গ্রিনকে তারা আনতে পারে ম্যাক্সিমাম, এর থেকে বেশি কিছু তো মাথায় আমার অপশন আসছে না। আপনাদের যদি কোনো অপশন মাথায় থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানান। থার্ড এবং মোস্ট ইম্পর্টেন্ট আজকের দিনের জন্য আপডেট হচ্ছে বিরাট কোহলি রঞ্জিতে কামব্যাক করে। বিরাট কোহলি রেলওয়েজের বিরুদ্ধে দিল্লির হয়ে মাঠে নামে, এবং তাকে দেখবার জন্য দিল্লির দূর দূরান্ত থেকে মানুষ এসে ফিরোজশাহ কোটলা স্টেডিয়াম বা অরুণ জেটলি স্টেডিয়ামে কিন্তু ভিড় জমায়। প্রচুর ভিড় হয়েছিল। টিভিতে আমরা যখন বা ওটিটিতে আমরা যখন খেলাটা দেখতে পাচ্ছিলাম, প্রচন্ড ভিড় ছিল। কিন্তু বিরাট কোহলি এগেন সে ফেল করে, এবং হিমাংশু সাংওয়ানের বলে মাত্র 6 রানেই সে বোল্ড আউট হয়ে যায়। এবার এইগুলো দেখে মানে রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শিবম দুবে, শ্রেয়াস আইয়ার, এই 4জনের যা ফেলিয়ার দেখলাম, এবং বিরাট কোহলি, এই 5জনের যা ফেলিয়ার দেখছি, এইগুলো দেখে কিন্তু বলতে হচ্ছে আমাদের যে রঞ্জি ক্রিকেটের লেভেল, সেটা কিন্তু অনেক উপরে উঠে গেছে। এই রঞ্জি ক্রিকেটের লেভেল কিন্তু আগের মতো আর নেই। তার কারণটা কি? তার কারণ হলো বেসিক্যালি রঞ্জি ক্রিকেটের যে লেভেল এখন, যেভাবে যে বোলাররা বোলিং করছে, যেভাবে ব্যাটাররা, ইন্টারন্যাশনাল প্লেয়ারদের রীতিমতো খেলতে প্রবলেম হচ্ছে। তার কারণ এখন পিচগুলো অনেক ডিফিকাল্ট বানানো হচ্ছে। আগেকার দিনের মতো পিচ নয় যে সবাই ইন্টারন্যাশনাল প্লেয়ার ডোমেস্টিকে এলো মানেই রান করবে, সেরকম এখন আর হচ্ছে না। সো ইন্টারন্যাশনাল প্লেয়ারদেরও রীতিমতো প্র্যাকটিস করে ভালোভাবে এসে কিন্তু খেলতে হচ্ছে রঞ্জিতে। বিরাট কোহলি ফেল করেছে, আশা করবো সে আর একটা ইনিংস আছে, সেখানে যদি ব্যাটিংয়ের সুযোগ পায় অবশ্যই কামব্যাক করবে। বিরাট কোহলি ছাড়াও চেতেশ্বর পূজারা এবং অজিঙ্ক্য রাহানে, চেতেশ্বর পূজারা 1 রানে নিজের সেঞ্চুরিটা মিস করে, সে কিন্তু মোটামুটি ফর্মে আছে, এবং অজিঙ্ক্য রাহানে 96 করে, 4 রানের জন্য সে সেঞ্চুরিটা মিস করে। এরা দুজনও কিন্তু যথাক্রমে চেতেশ্বর পূজারা সৌরাষ্ট্রের হয়ে, এবং অজিঙ্ক্য রাহানে তো মুম্বাইয়ের অধিনায়ক, আপনারা জানেনই। তারা কিন্তু খেলছে, এবং তারাও আজকের দিনে অন্তত ব্যাটিংয়ে সফল হলেও সেঞ্চুরি লাগাতে সফল হয় না তারা। তো এই বলে আমার এই ভিডিওটা আপডেটটা শেষ করছি। সৌম্য@11 দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন। থ্যাংক ইউ।